যে আট আট তার বক্তব্য আছে করেন। আপনারা হচ্ছে আমাদের অভিভাবকের মতো চেয়ারম্যান এবং মেম্বার, সেক্ষেত্রে ছোটখাটো বিষয় বা যে কোনো বিষয় আপনার সরাসরি সবার বক্তব্য অনেকটা এরকমই যে আপনারা অনেকদিন আগেই বিধবা হয়েছেন, বিধবা ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু বিধবা ভাতা পাচ্ছেন না। চেয়ারম্যান, মেম্বার বা দালাল যারাই আছেন তাদেরকে আপনারা বলছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না। সেই চিঠি প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে পৌঁছায় দেয়, ইউনিয়ন পরিষদে সেখানে মাইকিং করে ভাতা দেই। হিজড়া জনগোষ্ঠীকে আমরা ভাতা দেই, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা অভিবৃত্তিও আছে। তাহলে অনগ্রসর ভাতা দেয়, অনগ্রসর শিক্ষা অভিবৃত্তি আছে। হিজড়া জনগোষ্ঠীকে ভাতা দেয়, তাদের শিক্ষা অভিবৃত্তি আছে। চা শ্রমিক যারা আছে, চা শ্রমিক মিঠাপুকুরে সেটা নাই, সেজন্য নাই, কিন্তু আমাদের কার্যক্রম আছে। চা শ্রমিকদেরকেও আমরা ভাতা দিয়ে থাকি, বেদে জনগোষ্ঠীকেও আমরা ভাতা দিয়ে থাকি, বেদে জনগোষ্ঠী যারা আছে। এটা গেল মোটামুটি ভাতা কার্যক্রম। এখন আসি এই আপনাদের প্রশ্নে চলে যাব, তো সেটা আগে বলি। প্রতিটি ভাতা বাস্তবায়ন হয় একটা নীতিমালার আলোকে। আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছু একটা নীতিমালা আছে সরকারের। নীতিমালার আলোকে আপনারা একটা প্ল্যাটফর্মের সাথে আছেন, আমাদের মুখোমুখি হতে পারছেন। আপনাদের যার যার যে আবেদনগুলো আছে সেগুলো আপনারা ওনাদের মাধ্যমে একটা তালিকা করে আমাদের কাছে পৌঁছাবেন। ঠিক আছে? আপনারা যে আবেদনগুলো করেছেন, এখন বলে রাখি, বিধবা শুধু বিধবা হলেই আপনি বিধবা ভাতা পাবেন তা কিন্তু নয়। বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা কি? যে ব্যক্তির আপনার ছেলে আছেন, তারা চাকরি করেন, কাজ করেন, তারা বিধবা, কিন্তু তার পরিবারের সামগ্রিক আয়, বাৎসরিক আয় একটা পরিবারে যদি দেখা যায় যে 45,000 টাকার কম, তাহলে সে বিধবা ভাতা পাবে। একটা যে কামলা দেয়, কামলা যদি মাসে আপনার 15 দিন বা 20 দিনও কামলা দেয়, তাও তার মাসে ইনকাম 10,000 টাকা, তাহলে বছরে ইনকাম কত? 1,20,000 টাকা। সে কি ভাতা পাওয়ার যোগ্য? তাহলে আমরা সবাই মনে করি যে আমার বয়স হয়েছে, আমি বিধবা হয়েছি, আমার ভাতা পাওয়ার যোগ্যতা আছে। সবাই কি সেটাই মনে করে কিনা? বাবা, আমার বয়স 65 বছর হয়ে গেছে, আমি ভাতা পাবো। তাহলে কি ভাতা পাবেন? আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আপনার ছেলে মেয়ে চাকরি করে, কাজ করে, আপনার তো আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তো আমার মতামত, এই যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা, যে সমস্ত ভাতা দেওয়া হয়, এই ভাতাগুলো আমার মনে হয় ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারা আছে, কিংবা এলাকায় হয়তোবা কোনো গণ্যমান্য ব্যক্তি, তাদের মাধ্যমে হয়তোবা ছাঁটাই বাছাই করা হয়, কিংবা উপজেলায় ইউনো কর্মকর্তা কিংবা সমাজ উন্নয়ন কর্মকর্তা, তাদের মাধ্যমে ছাঁটাই বাছাই করা হয়। তো এতে করেই দেখা যায় অনেক সময় যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা পাওয়ার মতো অধিকার আছে, অনেক সময় টাকা না দেওয়ার কারণে হয়তোবা বাতিল হয়ে যাচ্ছে। অনেকেই হয়তোবা আমরা মনে করি যে হয়তোবা ভ্রাতৃত্ববোধ একটা, যে অমুক আমার অমুক হয়, আত্মীয় হয়, সুজন হয়, এ হয়, সে হয়, এগুলো লক্ষ্য করে অনেক সময় মানে আমার বিধবা হয় 20-25 বছর হচ্ছে, আমি বিধবা ভাতা পাই না। যদি চেয়ারম্যান মেম্বারের কাছে যাই তাহলে বলে টাকা দিলে করে দিব, না হলে নাই। এই মাঝখানে গেছিলাম মেম্বারের কাছে, তো বলতেছে যে অনলাইন করেন। অনলাইন করলাম, এই কাগজপত্র যাই ইউনিয়ন পরিষদে, ওখানে তো যাই ঘুরে আসি। ঘোরাঘুরি করতে আর বিরক্ত মনে হয়, ওই জন্য আরো যাই না। দপ্তর থেকে 8টা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাজ করে থাকে। কি কি আমরা একটু বলি। প্রথমত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি,
এরপর আছে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা। অনগ্রসর জনগোষ্ঠী কারা? অনগ্রসর জনগোষ্ঠীর পেশা ভিত্তিক আমরা ধরি, আদি পেশার সাথে যারা জড়িত ছিল, যেমন কামার, কুমোর, আপনার তাঁতি, তারপর আপনার এই যে জেলে, হ্যাঁ, নাপিত, মুচি, এই ধরনের আদি পেশার সাথে যারা জড়িত তাদেরকে আমরা বলছি অনগ্রসর জনগোষ্ঠী। ওনারা ভাতার জন্য আবেদন করতে পারবে যদি তাদের বয়স 50 বছর হয়। ঠিক আছে? অনগ্রসর জনগোষ্ঠীর বাচ্চাদেরকে শিক্ষা অভিবৃত্তি দেওয়া হয়, সেটাও আমাদের আছে।